তো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি যাচ্ছি মুসাফির। তো কেন যাচ্ছি? কারণ পুজো তো চলে এসছে, পুজোর কেনাকাটি করতে হবে, আমাদের শপিং করতে হবে। জামা প্যান্ট তো সবসময় হতেই থাকে, এবার বাইকের শপিং তো করতে হবে। তো আমি কি কিনতে যাচ্ছি তোমাদের সেটা আমি জানিয়ে দেই। আমি কিনতে যাচ্ছি ইন্টারকম। দেখো, প্রতিটা রাইডে গেলে একটা রাইডারের সাথে আর একটা রাইডার কানেক্ট করা তো অবশ্যই দরকার। তার জন্য আমাদের দরকার পড়বে ইন্টারকম। ইন্টারকম ছাড়া পসিবল না, কারণ ফোনে ধরি আমরা কানেক্ট থাকি একের পর এক। তো গাড়ি যদি আশেপাশে যায় সেগুলো সাউন্ডে কিন্তু আমরা শুনতে পাবো না, কানটা ব্লক হয়ে যাবে। আমরা কোন ইন্টারকম নিচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো, তোমরা বুঝে যাবে। আর যেটা আমি তোমাদের বলছিলাম, সামনে আমাদের আছে বড় একটা ট্রিপ। আর সেই ট্রিপের জন্য খুবই এক্সাইটেড। তো বুঝতে পারছো কোথায় যাব? তোমরা গেস করো কোথায় যেতে পারি। খুব বড় একটা ট্রিপের প্ল্যান হয়েছে কিন্তু সেপ্টেম্বর মাসে। তাই পুরো শপিং একদম জুড়ে চলবে, জুড়ে। আর এই রাইডে কে যাচ্ছে জানো? আমার এই সেই অরেঞ্জ বিস্টকে নিয়ে আমাদের প্রথম রাইড হবে, প্রথম বড় রাইড। তা আবার 100-200 না, আরো বড়। জানতে পারবে সবাই পুরো ভিডিও দেখো, ব্লগগুলো পরেরগুলো দেখতে থাকো, সব জানতে পারবে। আর এই বাইকের মাইলেজ এখন যদি বলি তো ফার্স্ট সার্ভিসের পর 25 হয়েছে। এর আগে বাইকের মাইলেজ 20 ছিল, এখন 25 হয়েছে লোকালে। আর এদিকে আমাদের সাথে আছে অনুপ, আমাদের রাইডিং পার্টনার অনুপ। আমাদের নেক্সট রাইডে আছে আমাদের সাথে, একসাথে শপিং করতে এসেছি আমরা সব। अरे सिग्नल कितना खेलेगा सिग्नल। ট্রাফিক মোড়ে জ্যামটাতে কাটালাম। এখন হচ্ছে দাদা বৌদি বিরিয়ানির যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাতেও জ্যাম, মানে এখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম। তো চলে এসেছি আমরা মুসাফির। উপরে ওই যে মুসাফির শপ আছে, এই যে কোথায় যাবে সেটা দেখতে পাবে, ঠিক আছে। এই যে V6 Pro Plus এই ইন্টারকমটা নিলাম। আর এটা সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত, আমি আলাদা করে তোমাদের সবাইকে শোনাবো সেটা। কত পকেট দেখছি, কত পকেট এখানে, বড় পকেট, মজাই মজা। এখানে বড় পকেট, আমার তো মজাই মজা। এগুলো নয়, এই ছাড়, ঠিক আছে। গার্ডার এখানে একটা আছে ভাই। পয়সা উসুল করে নিয়েছো? এই মাল তো বললাম তো আমি, এই মালটা তুই নিয়ে নে, কাজ মিটে যাবে। পয়সা নেই, যা কাজ আছে সব মিটে যাবে, তো প্রপার যা কিছু আছে সব মিটে যাবে। তুমি দাও আমাকে কিনে। তো আমার ইন্টারকম কেনা হয়ে গেছে কমপ্লিট, যেটা তোমাদের আমি দেখিয়েছি। আর মুসাফির দোকান থেকে আমি এখন বেরিয়ে গেছি, এই এখন রাস্তায়। আর অনুপ দাও ভালো শপিং করেছে, সেটা কি শপিং করেছে সেটা তোমরা এতক্ষণে দেখতেই পেয়েছো। একটা ইন্টারকম কিনেছে, আবার একটা হাইড্রোজেন ব্যাকপ্যাকও কিনেছে, মানে বুঝতে পারছো, জোরদার শপিং, জোরদার। আর এটাই প্রতিটা রাইডে এরকম বড় শপিং হয় একটা টাইমে, সেটা হচ্ছে পুজোর টাইমে, এছাড়া কিন্তু আর হয় না। তো এই যে এটা হচ্ছে ইজেসের ইন্টারকম V6 Pro Plus, তোমরা দেখে নিতে পারছো। এই যে V6 Pro Plus এইখানে লেখাই আছে, কোথায় জানো? এই যে, হ্যাঁ এই যে V6 Pro Plus, ঠিক আছে। তো চলো এটা আনবক্সিং করি আর তোমাদের দেখাই। আমি এটা আগের দিন ফিটিং করে আনিনি, কারণ হচ্ছে আমি তোমাদের দেখাবো যে এর ভেতর কি কি থাকে, ঠিক আছে। তো চলো এটাকে আগে আনবক্সিং করি। এই খুলতেই এরকম দেখো কত প্রিমিয়াম। তো উপরে বক্সেই তোমরা পেয়ে যাবে সেই হচ্ছে ইন্টারকম। আর এটাতে তোমরা 6 রাইডার কানেক্ট হতে পারবে ABC করে, ঠিক আছে। লেখাই আছে এখানে BCDE, ঠিক আছে, BCDE লেখাই আছে। আর ইন্টারকমটা দেখো কতটা সুন্দর। আর এটা হচ্ছে খুবই লাইট ইন্টারকম। তো এটাকে আমি পাশে রেখে এটার নিচে কি আছে সেটা আমি তোমাদের দেখাই।
তো এই যে এর মধ্যে হচ্ছে সব কিছু জিনিস, আর এটা হচ্ছে এই যে জিনিসটা আছে না, এটা হচ্ছে তোমার হ্যান্ডেলে লাগে, এটা তোমাকে আলাদা এক্সটার্নাল কিনতে হবে। তুমি যদি যেই ফিচার্সগুলো এটার মধ্যে আছে, ঠিক আছে, এই জিনিসটার মধ্যে যেই ফিচার্স আছে তোমরা সেই ফিচার্সগুলো হ্যান্ডেলের এখানে এটা লাগাতে পারবে, ঠিক আছে। তো এইটা তোমাকে আলাদা কিনতে হবে, আর এটার কস্টিং কত পড়বে সেটা আমার কিন্তু জানার নেই। তো এখানে ম্যানুয়াল বুক আছে, কোনটা কি দেখো সব এখানে ডিটেলস দেওয়া আছে। তো এগুলো আমি কিছুটা জানি তাই এটা আর দেখাচ্ছি না। আর এটা হচ্ছে আমার ওয়ারেন্টি কার্ড, ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়ারেন্টি কার্ড, এটা পাশে রাখি। এই যে জিনিসটা আছে তো এগুলো আমি আনবক্সিং করি আর এটাকে সাইডে রাখি। খুলতেই তোমরা এরকম একটা ক্ল্যাম্প পেয়ে যাবে, এই যে এরকম একটা ক্ল্যাম্প, যেটা তোমার হচ্ছে হেলমেটের ভেতরে লাগাবে, মানে এরকম পুশ করে লাগাতে পারবে, ঠিক আছে। তারপরে কি দিয়েছে এক এক করে বার করি আস্তে আস্তে করে। হ্যাঁ, তারপরে হয়েছে এখানে দেখো কিছু স্টিক, বলতে গেলে এটাকে তোমার হচ্ছে যদি ধরো হেলমেটে কিছু লাগাও, ঠিক আছে, এরকম জয়েন করে, এই যে এরকম জয়েন করে তোমরা লাগাতে পারবে। আর এই যে 3M টেপ দিয়ে যেটা হেলমেটের সাইডে তোমরা লাগাতে পারবে ইজিলিভাবে। আর হচ্ছে এই যে এটা হচ্ছে সেই ইন্টারকম, আর এটা হচ্ছে টাইপ সি কেবল। তুমি যখন ইন্টারকমের চার্জ শেষ হয়ে যাবে তখন তুমি এটাকে চার্জে দিতে পারবে। সব থেকে একটা বড় সুবিধা, আগের যেই প্লাগটা ছিল না, ওটা হচ্ছে তোমার কিবি যে তোমার কেবিল আছে সেইখানে যেই জ্যাকগুলো ঢোকায় না লম্বা মতো 3.5mm জ্যাক না এরকম কত, সেইগুলোর মতো ছিল। তো এখন যেটা করেছে টাইপ সি, তোমাদের যদি এটা হারিয়েও যায় খুব সহজে ইজিলি পেয়ে যাবে। আর বাড়ির সবার ফোনেই এখন টাইপ সি হয়ে গেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে মাইক, আর এই মাইকটা তুমি এরকম রোটেটও করতে পারবে, ঠিক আছে। এখানেও আর একটা 3M টেপ দিয়েছে যেটা তুমি লাগাতে পারবে। আর এখানে তোমার মাইকের এই সাইডগুলোতে এগুলো তোমার এদিকে তুমি এই যে এটার মধ্যে যেই 3M টেপ দিয়েছে এখানে তুমি সেগুলো বসেও লাগাতে পারো। আবার প্যাডিংয়ের ভেতরেও অনেক হেলমেটে এরকম জায়গা থাকে যে তোমার কানের সাইডে গোল মতো, সেইখানে তুমি তোমার এটা ফিট করতে পারো, ঠিক আছে। তো এটা কিভাবে কি ফিট করবে সব কিছু আমি তোমাদের দেখাবো। তো চলো আমি তোমাদের দেখাই, তোমরাও সেগুলো দেখতে থাকো। সবার প্রথম যে কাজ হচ্ছে হেলমেটের প্যাডিংগুলো রিমুভ করা। তো এটা যেই জ্যাকটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ইয়ের জ্যাক, কি বলে গোপ্রোর জ্যাক। তো চলো আগে সবার আগে এই প্যাডিংগুলো আমি খুলি। তারপর হচ্ছে এই যে পিছনে যে প্যাডিংটা আছে এগুলো তোমাকে খুলতে হবে। এই দেখো এই সাইডে আমি পুরো খুলে দিয়েছি, এখান থেকে তোমার দেখাচ্ছে, লাইটটা জ্বালাই, এই যে খুলে দিলাম, এই সাইডগুলো খুলে দিলাম, ঠিক আছে। এই যে যেই জায়গাটা আমি কথা বলছি তোমাদের, এই দেখো এই যে এই গোলটা আছে দেখতে পাচ্ছ, এই গোলটার এখানে তোমার ইয়েটা ঢুকবে, ইন্টারকমের যেই মাইকের চুঙ্গাটা এইখানটাতে বসবে। এই দেখো এখান দিয়ে জায়গা আছে। আমার SMK হেলমেটে এরকম পয়েন্ট করে দিয়েছে, যেটা খুবই ভালো, তাই না? আদার্স হেলমেটে এরকম জিনিস আছে নাকি বা সুবিধা এরকম আছে নাকি। তার আগে মাপ নিয়ে নেব যে ইন্টারকমটা আমরা বসাবো কোথায়। তো আমি ভাবছি এই জায়গাটাতে লাগাবো। দেখো এই জায়গাটা কতটা স্টাইলিশ লাগছে আর কতটা সুন্দর লুক লাগছে, ঠিক এই জায়গাটাতে, মানে SMKর এসটার দিকে। তো প্রথমে আমাদের মাউন্ট নিয়ে নিতে হবে, এটা হচ্ছে সেই মাউন্ট যেটা আমি লাগাবো। বাপরে ভালোই টাইট আছে। আর এটা আমি যখন বসালাম মানে এটা খুবই টাইট হয়ে শক্তপোক্তভাবে এটা বসে গেছে, দেখেছো? ফোকাস করে দেখাই, এই দেখো মানে এতটা টাইটভাবে বসেছে, এটা হাত দিয়ে মানে খুলে বার করাও যাবে না। তো এটাকে তো আমি বসিয়ে দিলাম মেন। আর এটা হচ্ছে আমার গোপ্রোর ওয়্যার, যেটা আমি তোমাদের বলেছি একটু আগে। তো আমাদের সর্বপ্রথম কাজ ইন্টারকমটা এইখানে আগে দেখে নেওয়া যে কীরকম লাগছে। আমি এটা এখনও ফিট করছি না, নর্মালি দেখেছি যে ঢুকছে কি না। হ্যাঁ, এটা আমার বসে যাচ্ছে আর এখানে লক হয়ে যাবে। আর এই জায়গাটাতে রাখার কারণ হচ্ছে এদিকে আমার ইজিলি হাত পৌঁছাবে, ঠিক আছে। এই কাজটা আমার প্রথম মিটে গেল। আর এটা হচ্ছে ওয়্যার, এটা ইন্টারকমের
পিছনের দিকে টাইপ সিটা গুজবে, ঠিক আছে। আর একটা জিনিস আমি তোমাদের বলে দেই, যেটা তোমরা অনেকেই ইন্টারকম লাগাতে মিস করো, সেই জিনিসটা আমি তোমাদের একটা ফিটিং, তোমরা তো অনেকে অনেক রকমভাবে ফিটিং করো, তো কীভাবে আরও ভালোভাবে জিনিসটা ফিটিং করবে সেটা আমি তোমাদের দেখাই। আমি ইউটিউবে এর আগে অনেক কিছু রিসার্চ করেছি, করে তারপর আমি যে জিনিসটা দেখতে পারলাম সেটা আমি তোমাদের বলছি। এই যে মাইক আছে, আর মাইকের সাথে এখানে দুটো তোমার স্পিকার পেয়ে যাচ্ছ, ঠিক আছে, একটা লেফট একটা রাইটে। যেটা তোমার সব থেকে ছোটোটা থাকবে সেটা তোমার এইখানটাতে রাখবে, ঠিক আছে। মানে এই দেখো, এই যে এই সাইডটা যেখানে তোমার ইন্টারকম বসছে, এইখানে তোমার ছোটো তারটা থাকবে, আর বড় তারটা থাকবে অপর সাইডে। ধরো আমি যদি এটা লেফট সাইডে লাগাই ছোটো তারটা, বড় টানটা রাইট সাইডে হবে। তো ওটা কীভাবে কী করছি তোমরা এই ভিডিওটার সাথে দেখতে থাকো, জিনিসগুলো বুঝতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ইন্টারকম লাগিয়ে নিয়েছি, দেখেছো এখান থেকে কীভাবে কি কানেক্ট করেছি, ঠিক আছে। হেলমেটের এই ভেতর দিয়ে প্যাডিং এর ভেতর দিয়ে আমি ইন্টারকমটা লাগিয়েছি। এবার এখানে যেই প্যাডিংগুলো দেখতে পাচ্ছ, এ দেখো এটার ভেতরে এখানে পাউঞ্চ লাগানো, এটার ভেতরে পাউঞ্চ লাগানো। এবার এই তোমার যেই কভারটা হয়, এই কভারটা আমি সিল করে দেবো, মানে এই জায়গাটা দিয়ে যেই ট্যাপ বোতামগুলো আছে এইগুলো আমি ফিট করে দেবো, ব্যাস কাজ হয়ে যাবে আমার।